আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস। ভাবলাম প্রতিদিন একটু একটু করে ব্লগ বানালেও হয়, যেহেতু আমার কাছে ভিডিও বানানোর জন্য কিছুই থাকে না। আমি প্রফেশনাল কোনো ব্লগারও না যে এদিক সেদিক গিয়ে ভিডিওগুলো বানাবো। সবসময় সাধারণভাবে বাইরে বেরোই, তো ভাবলাম কিছু ব্লগ বানিয়ে নেওয়া যাক। আমি বর্তমানে মানুষের থেকে একটুখানি না, অনেকখানি আলাদা। এখনও পর্যন্ত আমি হিজাব বাঁধতেও পারি না। তো দেখতে পারো তোমরা যে আমি এখনও হিজাব বাঁধাও শিখিনি। ওগুলো আমার শেখা প্রয়োজন মনে হয় না, তার কারণে আমি খুব সাধারণভাবেই সবসময় বাইরে যাই। তো এই যে দেখো, আমি হিজাবও বাঁধতে পারি না ভালো করে। তো বাইরে বের হওয়ার সময় তো মনে হয় যে একটা বোরকা পরবো, পরার পরে তো বাইরে এইভাবে বের হয়ে যাব ওনাটা ল্যাপটানি দিয়ে। এটাই হচ্ছে আমার স্বভাব। তো এখান দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। তো বাইরে আর কোথায় যাবো, হাঁটার মতো তেমন কোনো জায়গা নেই। তো এখান দিয়ে মানে বাইরের রাস্তাগুলো হচ্ছে অনেক জ্যামজট বা গাড়ি ঘোড়া থাকে। তো আমার বাবু বাইরে যাওয়াটা খুবই পছন্দ করে, ওর বাইরে যাওয়া খুবই ভালো লাগে। তো সেক্ষেত্রে বাইরে গাড়ি ঘোড়া থাকার কারণে আমরা এক টার্মিনাল নিচে দিয়ে বা ফ্লাইওভারের নিচে দিয়ে হাঁটতেছিলাম। এখানে এটা হচ্ছে একটা গার্মেন্টস, এপিলিয়ন সম্ভবত এই গার্মেন্টসের নাম। তো ওই যে দেখো বাইরে কত জ্যাম, আর গাড়ি ঘোড়ার নিচে গাড়ি ঘোড়া আছে, বাট এতটা গাড়ি ঘোড়া না, খুব সাধারণ কম চলাফেরা করে গাড়ি ঘোড়া, বা তোমার রিক্সা ভ্যান এগুলোই চলাফেরা করে। বড় গাড়ি খুব কম, বড় গাড়ি নেই বললেই চলে, যে এখান দিয়ে বড় গাড়ি চলেই না এরকম। ওদের হাঁটতে হাঁটতে চলে গেছি দাবারাকা হাসপাতাল। হাসপাতালে অনেক আগেই যাওয়া হয়েছিল একবার, তো জানতাম না হাসপাতালটা এতটা কাছে। ওইখানে গিয়ে দেখি পাখিগুলো এত কিচিরমিচির করতেছে, তো আমার বাবু দেখাইতেছে, দেখো মা কতগুলো পাখি। তো ভাবলাম ভিডিও করে নেই। তো হাঁটতে হাঁটতে গেলাম একটা খরগোশের জন্য দোকানে, গিয়ে দেখলাম যে খরগোশের কী আসার বিষয়, কত টাকা দাম বা কী আসার বিষয় দেখতে গেলাম। তো ওর কাছে ওই খরগোশটা ভালো লাগছে, বাট আমার কাছে ভালো লাগে না, আমার কাছে সাদাগুলো খুবই ভালো লাগছে। দোকানদার ভাই আবার বলতেছে যে ছবি তুললে টাকা দিতে হবে। তো আমি ভাবলাম যে বড় ইউটিউবার যখন হব তখন আপনাকে দাওয়াত করব। তো এখানে পাখি কিছু ভিডিও করে নিলাম। ওখান থেকে হাঁটতে হাঁটতে এসে আর পাপাকে বললাম যে খরগোশের দোকানে গিয়ে কান্না করতেছে, খরগোশ নেবে। তোর পাপা বললো যে আচ্ছা ঠিক আছে, রাত্রে আসার সময় তোমার জন্য খরগোশ নিয়ে আসবো। তো ওকে একটা কেক কিনে দিলাম, কেক কিনে নিয়ে আমরা বাসায় চলে আসলাম।